আশা দাঁড়াও। এই হয়েছে 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 হয়েছে। রূপা জানো, তোমাকে নিয়ে আমার গর্ব হয়, কারণ এই মডার্ন যুগে তোমার মতো একজন ভদ্র সুশীল একজন মেয়ে পেয়েছে জীবন সঙ্গী হিসাবে। আরে না, তেমন কিছু না। তুমি অফিসে যাচ্ছ না, যাও। তুমি অফিসে যাওয়া মাত্রই কিন্তু আমাকে ফোন দিবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে গেলাম। আচ্ছা, সাবধানে যেও। ওকে, বাই। হে আল্লাহ, তোমার কাছে আমার কিছুই চাওয়া নাই, শুধু একটাই চাওয়া, তুমি আমার স্বামীকে সর্বদা ভালো রেখো, সব বিপদ আপদ থেকে রক্ষা করো। আমি আমার স্ত্রী সব সময় আমার সামনে হুজুর সেজে থাকে, কিন্তু আমার ধারণা ও আসলে হুজুর না, ও আমার সামনে নাটক করে। তাছাড়া আমার মন বলতেছে ও অন্য কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াইছে, আর এটা ধরার জন্যই আজকে আমি ওর মাথায় স্প্রে লাগাইছি। আজকে আমি অফিসে যাব না, বাসার নিচে থাকবো। আমি দেখব আমার স্ত্রী কোন ছেলের সাথে সম্পর্কে জড়াইছে। জান, আজকে না তোমাকে ভীষণ ভালো লাগতেছে। সত্যি? হ্যাঁ। আরে এখন কলিং বেল কে বাজালো? যে দেখো তো কে আসছে। আচ্ছা, তুমি এখানে বসো, আমি গিয়ে দেখে আসছি। ভালো লাগে না। হায় আল্লাহ, এদিকে আমার স্বামী চলে আসছে। হঠাৎ করে আমার স্বামী বাসা, আর ওখান দিয়ে তো সজীব রুমে। হ্যাঁ, এখন আমি কি করি? এক কাজ করি, সজীবকে আগে লুকাই, তারপর এদিকে দেখা যাবে। এই হে জান, আমার স্বামী তো চলে আসছে। এখন আমি কি করব? এই, কি বলো? তাড়াতাড়ি করে লুকাও, এখানে লুকাও। আরে এখানেও তো দেখে ফেলবে, তাড়াতাড়ি আসে। তুমি এক কাজ করো, তুমি না খাটের তলে লুকাও। এই খাট অনেক নিচু, এখানে ঢুকা যাবে না। আরে তাড়াতাড়ি করো না, চলে আসবে তো। চল চল। আচ্ছা, তুমি এখানে এই দাও, ভালো কথা। আমি কেন লুকাবো? আমি তো তোমার হাজবেন্ডের ফ্রেন্ড, তাই না? ও সেটাও তো, তুমি তো আমার স্বামীর ফ্রেন্ড হও। এই এক কাজ করি, চলো আমি গিয়ে সোফায় বসি আর তুমি দরজা খুলে দাও। যদি কিছু বলে তাহলে বলবো, বন্ধু আমি তোর সাথে দেখা করতে আসছি। ঠিক আছে, তাহলে তুমি সোফায় গিয়ে বসো, আমি গেট খুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো। তাড়াতাড়ি আসো, এখানে তুমি বসো, আমি গেট খুলছি। আচ্ছা ঠিক আছে, যাও। না, আমাকে এত নার্ভাস হলে চলবে না, আমাকে স্ট্রং থাকতে হবে। আরে রূপা, আমি সে কখন থেকে কলিং বেল দিচ্ছিলাম, তুমি দরজা খুলতে এত দেরি করলে কেন? আশরাফ, আসলে হয়েছে কি জানো, তোমার বন্ধু এসেছে তোমার সাথে দেখা করার জন্য, আর আমি ওর জন্য এক কাপ চা বানাতে গিয়েছিলাম, তার জন্য একটু দেরি হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, যাও আমি আসছি। আচ্ছা। আরে আমার স্ত্রী মাথায় রুমে কেন? তার মানে এখানে কোনো রহস্য আছে, আমাকে ভিতরে গিয়ে রহস্যের উদ্ঘাটন করতে হবে। এই সজীব শোনো, তোমার বন্ধু যেন এসব কিছু না বুঝতে পারে, ঠিক আছে? আচ্ছা সদীপ, আরে বন্ধু, কি অবস্থা হঠাৎ আমার বাসায়, কি মনে করে? এই তো তোর বাসার নিচে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে দেখা করে যায়, কিন্তু বাসায় এসে ভাবে বললো যে তুই বাসায় নেই, তাই তোর জন্য অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, খুব ভালো করেছিস। তারপর বল, তোর দিনকাল কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ যাচ্ছে। তোর? এই তো যাচ্ছে, বিবাহিত লাইফ যেমনটা যায়। এই তুই কি বিয়ে শাদী করবি না, না সারা জীবন এভাবে ব্যাচেলারি থেকে যাবি? বিয়ে তো অবশ্যই করব, কিন্তু বন্ধু হয়েছে কি, আমি বিয়েটা কিছুদিন পর করতে চাই। ও আচ্ছা। এই রূপা শোনো, তুমি ফ্রিজ থেকে মাছ মাংস যা আছে সব কিছু বের করো, রান্না করার জন্য যাও। এটা আবার তোমাকে বলতে হয়? আমি অলরেডি ফ্রিজ থেকে মাছ মাংস বের করে ভিজিয়ে রেখেছি, আর তোমার বন্ধু এতদিন পর এসেছে, একটু গল্প করো। আরে কি ব্যাপার,
আমার বন্ধু সজীবের হাতে রং দেখতেছি। এই রং তো আমি আমার স্ত্রীর মাথায় মেরেছিলাম, তাহলে ওর হাতে কিভাবে গেল? তাহলে কি আমার স্ত্রীর সাথে আমার বন্ধুরই অবৈধ সম্পর্ক আছে? কিরে বন্ধু, কি ভাবতেছিস? না না, কিচ্ছু না। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোর হাতে রং দেখতেছি, রং কিভাবে লাগলো তোর হাতে? আমার হাতে রং? এই রং, ও বন্ধু মনে পড়ছে, তোদের বাসায় আসার আগে বাজারে গেছিলাম, তাই বাজার তো মনে হয় কোথাও থেকে লাগছে। ও আচ্ছা, দেখি। এই রং দেখে তো মনে হচ্ছে কিছুক্ষণ আগে লাগা, কিছুক্ষণ আগের রংটা লেগেছে। আচ্ছা, ওই যে রূপা, আমাকে একটা তুমি কথা বলো তো, সজীবের হাতে রং কিভাবে লাগলো তুমি কি জানো? তোমার বন্ধুর হাতে রং কোথা থেকে লেগেছে সেটা আমি কি করে জানবো? তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? ও আইসি, জানো না তাই না? রূপা, তুমি না খুব সুন্দর অ্যাক্টিং করতে পারো। তুমি যদি কোনো না কোনো ভাবে মিডিয়াতে যাইতে পারতা, অনেক বড় বড় অ্যাওয়ার্ড পাইতা। মানে আশরাফ, তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। বুঝতে পারতেছো না তাই না? আমি খুব ভালো করে জানি ওর হাতে রং কিভাবে লেগেছে, তুমি তা জানো। আশরাফ, তুমি আমাকে কিন্তু এভাবে বলতে পারো না। চুপ, একদম চুপ। আশরাফ, তুমি তোমার বন্ধুর সামনে আমাকে থাপ্পড় মারলে? ও, আমি কেন থাপ্পড় মারলাম বুঝতে পারতেছো না তাই না? একটু পর সব কিছু জানতে পারবা। কি ব্যাপার বন্ধু, তুই আমাকে মারলি, ভাবিকে মারলি? এই, তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। এই, এখন নাটক করতেছিস তাই না? আমি ধরে ফেলেছি আমার স্ত্রীর সাথে তোর অবৈধ সম্পর্ক আছে। আশরাফ, তুমি এসব কি বলছো? এই চুপ, একদম চুপ। অনেক নাটক করছো তোমরা, এবার নাটকের ফুল ফিনিশিং দিব আমি। তোমাকে না আমার অনেক দিন ধরে সন্দেহ হতো, আমার মন বলতেছিল তুমি আমাকে ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়াইছো। শুধুমাত্র এটাই জানার জন্য, এটাই ধরার জন্য আজকে তোমার মাথায় আমি রং লাগাইছি, আর সেই রংটা আমার বন্ধুর হাতে। দুয়ে দুয়ে চার মিলে যাবে, তার মানে আমার বন্ধুর সাথে তোমার অবৈধ সম্পর্ক। কি এখন কি সব কিছু স্বীকার করবা, না আমি তোমাকে পুলিশে দিব? বলো। আশরাফ, ইয়ে মানে লজ্জা করলো না আমার বন্ধুর সাথে অবৈধ সম্পর্কে জড়াতে? সিসি, তুমি এতটা নীচ, এতটা জঘন্য, আমার ভাবতে অবাক লাগতেছে তোমার মতো নোংরা মেয়ের সাথে আমি একই ছাদের নিচে এতদিন সংসার করতেছিলাম। কি ভাবছো দিনের পর দিন আমাকে ধোকা দিবা, আমার বিশ্বাসের সাথে খেলবা, আমারই বন্ধুর সাথে অবৈধ সম্পর্কে জড়াবা? আমি কিচ্ছু জানতে পারবো না, কিচ্ছু ধরতে পারবো না। আফসোস, তোমার চিন্তাটা ভুল। সি থু, আমার বিশ্বাসের যে তোমার মতো নারীকে আমি ভালোবাসি, তোমার মতো নারীকে আমি বিশ্বাস করছি। আরে কিভাবে পারলা বন্ধুর সাথে অবৈধ সম্পর্কে জড়াতে? এই, আমি তোমার জন্য কি করি নাই, কি দেই নাই? তুমি আমার কাছে যখন যেটার আবদার করছো, আমি আমার জীবনের উপর দিয়ে পার করে হলেও তোমার সমস্ত সকাল আমি পূরণ করছি। কি করে নেই জানো রূপা, আজকের আমার ভীষণ কষ্ট হচ্ছে এই ভেবে আমি আমার এই দু হাত দিয়ে যার জন্য এত অক্লান্ত পরিশ্রম করতেছি, সে মানুষটা কি না আমাকে ছেড়ে অন্য একটা মানুষের সাথে সম্পর্কে জড়াইছে, দিনের পর দিন আমাকে ঠকাচ্ছে। এসব দেখার জন্য আমি কি বসেছিলাম? এসব দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। এই দৃশ্য দেখার আগে, এই ঘটনা জানার আগে যদি আমার মরণ হতো না, সেটাই বোধহয় অনেক ভালো হতো। আর এই যে কালপিট, তোর কথা আমি কি বলবো রে? আমি তো তোকে কখনো বন্ধু মনে করি নাই, নিজের ভাই মনে করছি। আরে ভুলে গেলি কিভাবে সেই দিনগুলোর কথা? কলেজ লাইফে আমি নিজে নোট না পড়ে তোকে নোট দিছি, নিজে যা খেয়েছি তোকে তাই খাওয়াইছি। ইভেন তোর ফর্ম ফিল আপের টাকা ছিল না, আমি আমার মা বাবার কাছ থেকে টাকা চেয়ে তোকে দিছি। আর সেই কিনা তুই আমার সংসারে অশান্তি করলি। আরে তুই বাইক অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিলি, আমি নিজে রক্ত দিয়ে তোকে বাঁচাইছি। শুধু তাই না, তুই যখন আমার কাছে ফোন দিয়ে বলতি আমার দোস্ত আমি অভাবে আছি, বিপদে আছি, তুই আমাকে টাকা দে, আমি সাথে সাথে তোকে টাকা পাঠাই। কারণ আমি মনে করি তোর বিপদ মানে আমারই বিপদ। তুই তো আমার বন্ধু না, আমি তোকে ভাই মনে করতাম। তুই
তুই তো আমাকে বলতে পারতি আমার স্ত্রীর সাথে তোর অবৈধ সম্পর্ক আছে, আমার স্ত্রীকে ভালো লাগে, তোরা দুজন দুজনকে ভালোবাসিস। আমি হাসতে হাসতে তোদের লাইফ থেকে সরে দাঁড়াতাম। না না, এত বড় ছলনা, এত বড় প্রতারণা তোরা আমার সাথে না করলেও পারতি। ঠিক আছে, আমার স্ত্রীকে যখন তোর ভালোই লাগে, তোরা দুজন দুজনকে ভালোই বাসিস, আজকের পর থেকে আমি তোদের একসাথে থাকার ব্যবস্থা করতেছি। যা, তোরা দুজন এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। যা রূপা, বের হও। আশরাফ, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। হয়েছে, অনেক নাটক করছো, এবার নাটক বন্ধ করো। ক্ষমা? কিসের ক্ষমা? এত বড় একটা অন্যায় করে আমার বিশ্বাসের সাথে খেলে আমার ভালোবাসা ভেঙে দিয়ে তুমি বলতেছো তোমার ভুল হয়েছে? না না, তোমার কোনো ভুল হয় নাই। তুমি যদি 1000টা ভুল করতে, আমি তোমাকে 1000বার ক্ষমা করে দিতাম। কিন্তু তুমি জেনে বুঝে শুনে অন্যায় করছো, আমার সাথে প্রতারণা করছো। বলছি না বের হয়ে যেতে? যাও, এই বেরো, যা।